চাঁপাইনবাবগঞ্জের বোলাহাট উপজেলা এলাকায় প্রশাসনের কঠোর অবস্থানের পরও গভীর রাতে ডেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের আদমপুর এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি বোলাহাটে নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো অভিযানে গিয়ে মাটি কাটার কাজে ব্যবহৃত ডেজারের ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেন। তবে প্রশাসনের এই অভিযানের কিছুদিন পরই অভিযুক্তরা পুনরায় একই স্থানে রাতের আধারে ডেজার বসিয়ে মাটি কাটা শুরু করেছে। সূত্র জানায়, জামবাড়িয়া ইউনিয়নের কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছে। খাল ও নিম্নাঞ্চল ভরাটের কথা বলা হলেও বাস্তবে কাটা মাটি ট্র্যাক্টর ও ট্রলির মাধ্যমে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। সরকারি বিধি অনুযায়ী কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবাধে মাটি কাটা নিষিদ্ধ। তবুও আইন ও প্রশাসনের নির্দেশনা অপেক্ষা করে এ কার্যক্রম অব্যাহত থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এইভাবে কৃষি জমির উপরিভাগে উর্বর মাটি অপসারণ চলতে থাকলে ভবিষ্যতে জমির উৎপাদন ক্ষমতা কমে যাওয়ার পাশাপাশি কৃষি ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব পড়বে। অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউসুফ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার বিষয়টির সত্যতা স্বীকার করেন, তবে বিস্তারিত বিষয়ে পরে কথা বলবেন জানিয়ে ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। এ বিষয়ে মোহাম্মদ আফাসউদ্দিন ফানু মিয়া বলেন, গভীর রাতে মাটি কাটার বিষয়টি আমার জানা নেই, তবে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ। স্থানীয়দের দাবি, নিয়মিত নজরদারি মোবাইল কোর্ট পরিচালনা এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ছাড়া অবৈধ মাটি কাটা বন্ধ করা সম্ভব নয়। তবে তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন। There you go.